নোয়াখালীর এক ছেলে মেক্সিকো দিয়া ঢুকছে আমেরিকাতে, মাত্র জেল থেকে বাহির হয়েছে, 4 মাস হয়েছে। সে হোম ডেলিভারির কাজ করতো মোটর সাইকেলে, ভালো কামাইতে ছিল ছেলেটা। অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার কেউ ছিল না। সমস্ত আশা ভরসা ডুবে গেছে। 30-35 লক্ষ টাকা দিয়ে গেছে। জেলখানার থেকে বাহির হয়ে এখন কাজ করতে শুরু করছে। কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবে, বাড়িওয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে। একজন একজন করে আঙ্গুল ধরে, তার আঙ্গুল ধরে আমেরিকাতে চলে যাবে, ঠিক না? এই স্বপ্নই তো সবাই দেখতেছিল, ঠিক না? এক অ্যাক্সিডেন্ট, সব শেষ। আমি তার জানাজায় ছিলাম। কেউ কাঁদতে ছিল কিনা জানি না, আমার বড় কান্না আসতেছিল যে তার ফিউচার চিন্তা করা যে সব ডুবে গেল। তো দুনিয়ার মঙ্গল মানুষ চায়, আর মঙ্গল রাখাও আছে, কিন্তু বিক্ষিপ্ত এটার দিকে দাবিত হওয়ার জন্য কোনো আহ্বানের প্রয়োজন হয় না। কোনো আহ্বানের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বই পড়া পীড়িত করা যায় না। উর্দুতে প্রবাদ বাক্য আছে, মোহাব্বত শিখা দেতি হ্যায় আদাবে মোহাব্বত কো। কিতাব পড়া মোহাব্বত করন যায় না, ভালোবাসতে বাসতেই শিখে যে কোন সময় কোন রাস্তার মোড়ে দাঁড়াইতে হবে। কি বুড়া হয়ে গেছেন তো থেকে বুঝবেন, জোয়ান থাকলে বসতেন কোন সময় ছাদে উঠতে হবে, কোন সময় স্কুলের গেটে দাঁড়াইতে হবে। এটা মোহাব্বতই শিখায় দেয়। তো দুনিয়ার মঙ্গল মানুষকে মানুষের মন শিখায় দেয়, মানুষ পরিবেশ শিখায় দেয়, দুনিয়ার শিক্ষা দীক্ষা শিখায় দেয়, কিন্তু আখেরাতের মঙ্গল শিখায় না। যদিও আখেরাতের মঙ্গল চিরস্থায়ী, দুনিয়ার মঙ্গল ক্ষণস্থায়ী, সাময়িক। উদাহরণ দিয়ে দেখাইলাম। এই জন্য আল্লাহ আখেরাতের মঙ্গলের উপরে দায়ী ফিট করছেন, দায়ী আহ্বানকারী ফিট করছেন। মুয়াজ্জিনের আজানের দরকার ছিল না। আমরা বাধ্য ছিলাম যে অফিসে যাওয়ার জন্য কোনো আজান দেওয়া হয় না, কোনো কলিং বেল বাজানো হয় না, কোনো মাইকে বলা হয় না যে অফিসের সময় হলো। অফিসিয়ালরা রুটিন হাতে দড়ায় দিছে, রুটিন গুণের থেকে উঠাইতেছে, ঠিক না? আবার দৌড়াইতেছে, ঠিক না? কি ছোটে না। কিন্তু আল্লাহর ইহসান যে আল্লাহ ওই খায়েরের উপরে দায়ী ফিট করছেন। যেমন আজানের দরকার ছিল না, আল্লাহ বলে দিছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত পড়ো। সময় পর্যন্ত বলে দিছেন না, বলেন নাই? তাহলে আজানের দরকার ছিল কি? আপনি যুক্তি দিয়া বোঝান। আপনি যদি সারা রাত্র না ঘুমায়ও 9টার সময় অফিসের জন্য দৌড়াইতে থাকেন, যদিও অফিসের টেবিলে যেয়ে ঘুমাবেন, জমাইতে থাকবেন, কিন্তু অফিসে তো আছেন, ফিঙ্গার তো হয়ে গেছে। এখন তো সব অফিসে ফিঙ্গার সিস্টেম, ঠিক না? ঢোকার সময় ফিঙ্গার দিতে হয়, যাতে কর্তৃপক্ষ দেখতে পারে আপনি টাইমলি ঢুকলেন না 1 মিনিট আগে পিছে হলো। এটা প্রত্যেক অফিসের এখন বড় বড় অফিসের সিস্টেম, ব্যাংকের সিস্টেম, ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে। আল্লাহ তো দিয়ে দিতে পারতো ফিঙ্গার সিস্টেম, কিন্তু মুয়াজ্জিন রাখলেন কেন? আমার কথা সত্য যে দুনিয়ার খায়ের না, আখেরাতের খায়ের, যেটা চিরস্থায়ী, এটার উপরে আল্লাহ দায়ী ফিট করছেন, দায়ী। এই জন্যই আজান দেওয়া হয় যে খায়েরের সময় চলে আসলো, কিন্তু তুফান চলবে, স্রোত চলবে, ছপ্পর ফাইরা চলবে। ছপ্পর ফাইরা বোঝেন? টিন ভাঙ্গা পড়ছে, এরকম খায়ের পড়তে থাকবে। তুমি দূরে থাকলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, জলদি ছোট। তো
তখনই আল্লাহ বলছে প্রত্যেক কদমে কদমে সওয়াব দিব, গুনাহ মাফ করব। আমার ঘরে যখন পা দিবে তো ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আমি গেটে দাঁড়ায় থাকব, কুদরতি হাতে তোমার গলায় মালা পড়ায় দিব, সম্মানের মালা। তোমাকে সম্মানের মালা পড়াবো। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। তুমি আমার ঘরে আসছো, মালা না পড়াই তো পড়াই কাকে? তোমাকে মালা পড়ায় দিব। নামাজ শেষ, একদিকে তুমি সালাম ফিরাবে, সালামের আগেই সেজদাই তোমাকে মাফ করে দিব। তুমি বলবে সুবহান রব্বি আল আলা, তুমি বলবে সুবহান, আমি বলবো সাব্বাহতানি সাব্বাহতু। তুমি আমাকে পবিত্র বললে আর তুমিও পবিত্র থাকো, তো হয়তো হয় কি করে তুমিও পবিত্র। আলা, আল্লাহ জবাব দিবে আলাইতানি, তুমি আমাকে মহান বললা, আর তুমি যদি মহান না হও তাহলে হয় কি কইরা আলাইতুক, তোমাকেও মহান করে দিলাম। যাও, তুমি মহান, মহান করে বাইর করে দিবে। এই কথাটা এই জন্যই বুঝাইছি, মাঝে মাঝে শহরবাসী মনে করে যে মাদ্রাসাওয়ালারা আমাদেরকে কেন বিরক্ত করে। সবক শুরু হওয়ার সময় আমাদেরকে ডাকে, আবার যেদিন বুখারি খতম হয় ওই দিন ডাকে, আবার মাহফিলের সময় ডাকে, আবার মাঝে মধ্যে ডাকে। ডাকে না? না ডাকেন না? ডাকে। রমজানের আগে ডাকে, মধ্যখানে ডাকে। কেন ডাকে? কি দরকার আমাদেরকে ডাকার, ঠিক না? আরে আপনারা মনে করেন না? করেন না? অনেক সময় আবার বিরক্ত হয়, ঠিক না? এত ডাকাডাকি কি? হুজুররা আর কোনো কাম পায় না, খালি আমাদেরকে ডাকতে থাকে, ঠিক না? আপনি যদি বলেন মুয়াজ্জিন কোনো কাম পায় না, 5 বেলা খালি ডাকে, মুখ দিয়া ডাকতো তাও হয়তো লাউড স্পিকার দিয়ে ডাকে, ঠিক না? ফজরের সময় তো আরো বিরক্ত লাগে, ঠিক না? যদি ঘরের জানলা খোলা থাকে পুরো আওয়াজটা যে কানের ভিতরে ঠা করে লাগে, ঠিক না? ঠিক না? আপনি তো এটাই বলবেন কেন ডাকে, কিন্তু আসলে সে কেন ডাকতেছে? কেন ডাকতেছে? কেন ডাকতেছে? মঙ্গল দেওয়ার জন্য ডাকতেছে। ওই মঙ্গল, যেই মঙ্গল চিরস্থায়ী, একটু পরেই যেই মঙ্গল বাট হবে, বন্টন হবে, ওই মঙ্গল দেওয়ার জন্য সে ডাকতেছে। সে আমার হিতাকাঙ্ক্ষী। যারা আজান নিয়ে কটাক্ষ করে না, ওরা বোঝে না দিকে করে। আমি তো বলি সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না। অ্যান্ড্রয়েড সেট হইলে কি হবে? আইফোনে যা আছে অন্য ফোনে তা নাই, অন্য ফোনে যা আছে আইফোনে তা নাই। যেমন আইফোনে শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই। হুজুর মনে বিশ্বাস করে না। আইফোনে কি নাই? শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই। আছে নাকি? কি কও? ও ভালো জানবো। আছে? নাই। অথচ চায়নার সাধারণ ফোনের ভিতরে ব্লুটুথ আছে, শেয়ার হিট আছে, এত দামি ফোনে নাই। তো যারা আজান নিয়ে কটাক্ষ করে, আমি আমার মনকে বুঝ দেই এই কথা বইলা যে ওইখানের মোবাইলের ভিতরে, ওর যে মোবাইল আছে ওটার ভিতরে এই প্রোগ্রাম সেট নাই, এই জন্য ও বোঝে না। ওই প্রোগ্রাম কি নাই? যারা দিন নিয়ে কটাক্ষ করে, কসম করে মসজিদে বলতেছি, আমি বিরোধ করি না, আমি এটা মনকে সান্ত্বনা দেই যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এখানে প্রোগ্রাম দিছে, আমি দিন বুঝতেছি। ওর ওইখানে প্রোগ্রাম দেয় নাই, ও দিন বুঝে না, ও দিন নিয়ে উল্টা কটাক্ষ করতেছে। ওর এখানে প্রোগ্রাম নাই। থাকলে তো বুঝতো, থাকলে তো বুঝতো। যেরকম ওয়াইফাই আছে, ওয়াইফাই আপনি এখানে ওপেন করেন, এই চতুর্দিকে যত ওয়াইফাই আছে সবগুলা শো করবে, কিন্তু দেখাবে 5 ওয়াট তোমার কাছে একটাও নাই। কি 5 ওয়াট একটাও নাই? শুধু উঠবে আর সামনে দেখাবে লক। কি
পাসওয়ার্ড থাকলে তুমি খুলতে পারবে। তো ঠিক এরকমই হুজুররা যে আমাদেরকে বারবার ডাকে, সবক ইফতেতায় ডাকে, সবক শেষে ডাকে, মাহফিলে ডাকে, মাঝে মধ্যেই ডাকে, পুরা সৈয়দপুরবাসীকে, কেন এটাই তো সেন্টার, সৈয়দপুরের সবচেয়ে বড় মাদ্রাসা, ঠিক না? এর চেয়ে বড় মাদ্রাসা তো প্রপারে নাই, পুরাতনও নাই। আপনাদেরকে যে বারবার ডাকে, অনেকে বিরক্তি বোধ করে। এটা বোঝানোর জন্যই এত কথা বললাম যে হুজুররা যদি এই দাওয়াতের দায়িত্বশীল না হইতেন তাহলে আপনাদেরকে সবক ইফতেতার সময় ডাকতেন না। আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। আচ্ছা বলেন তো, নামাজের সালাম ফিরানের আগে যে নামাজে শরীক হইল সে জামাতের সওয়াব পাবে না পাবে না? হ্যাঁ হ্যাঁ পাবে। সত্য তো, দ্বিমত নাই তো? হুজুররা আপনাদেরকে এই জন্য ডাকে যে সারা বৎসর তো তোমরা ছাত্রদের মতো বসে থাকতে পারবে না, ও সৈয়দপুরের মানুষ, কিন্তু আমরা তো তোমাদের হিতাকাঙ্ক্ষী, দায়িত্ব আমাদের কাঁধে, বিদায় আমরা তোমরা ওই নামাজির মতো যে সালামের আগে শরীক হইল, পুরা জামাতের সওয়াব লুটা নিল, কিন্তু নামাজ নিজেরটা নিজেই পড়ল। কি নিজেরটা? মনে হয় বুঝাইতে পারতেছি না। নিজেরটা নিজেই পড়লো, কিন্তু জামাতের সওয়াব লুটা নিল, ঠিক না? সত্য তো? হুজুররা এই জন্য ডাকে মাঝে মাঝে, তোমরা সারা বৎসর আমাদের মতো, আমাদের ছেলেদের মতো মাদ্রাসায় আবদ্ধ হয়ে এই খায়ের পাবে না, বিদায় আমাদের উপরে দায়িত্ব, আল্লাহর হুকুম যে আমরা তোমাদেরকে মাঝে মাঝে আইনা, যেরকম শেষ সালামের আগে শিরকত করলো আর পুরা জামাতের সওয়াব লুটা নিল, আমরা মাঝে মাঝে ডাইকা তোমাদেরকে পুরা বৎসরের তালেবে ইলমদের সওয়াব লুটা নেওয়ার সুযোগ করে দিতেছে। এই জন্য আপনাদেরকে ডাকেন। কিয়ামতের মাঠটা মনে হয় অন্যরকমই হবে। সবাই নবীজিকে বলবে আপনি বসেন, হাউ মাকামে মাহমুদে বসেন, আমরা গুছায়া পতাকার নিচে নিয়ে আসতেছি। সব আলেম ওলামারা উম্মতকে গুছায়া নিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ রেডি, এখন পতাকা নেন আর চলেন জান্নাতের দিকে। মনে হয়, আমার মনে হয় এই দৃশ্য হবে ওই দিন। এই জন্য আমরা সুপারিশই বানাইতেছি। খারাপ মনে করেন না। অনেক সময় শহরবাসীরা খারাপ মনে করে যে হুজুররা বারবার কেন ডাকে। ওই কারণ ওইটাই যে জামাতের সালামের আগে আপনি যদি ঢুকতে পারেন পুরা জামাতের সওয়াব পাবেন। ওই সওয়াব দেওয়ার জন্যই যে ছেলেরা তো সারা বৎসর থেকে কোরআন পড়ে, হাদিস পড়ে, আপনারা সারা বৎসর থাকতে পারেন না, দরসেও বসতে পারেন না, আপনাদেরকে মাঝে মাঝে ডাইকা আইনা আমরা সারা বৎসরের দর্শের সওয়াবের একটা অংশ আপনাদের আমল নামায় দিতে চাই। ইনশাআল্লাহ আসবো তো? সত্য তো? এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, আপনারা খালি দূরবীন 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 বলেন। বিজ্ঞান যে তথ্য দিতেছে, আবহাওয়াবিদরা 3 দিন পর্যন্ত গরম থাকবে, 4 দিন পর্যন্ত গরম থাকবে, কি দিয়া দেখা? প্রযুক্তি দিয়া, ঠিক না? হ্যাঁ, আমাদের কাছেও তো একটা প্রযুক্তি আছে। কোরআনের চেয়ে বড় প্রযুক্তি কি? হাদিসের চেয়ে বড় প্রযুক্তি কি? এটা কি প্রযুক্তি মানেন না আপনি? না মানেন না? হ্যাঁ, আপনি খালি হোবলের কথা বলেন, দুনিয়ার সবচেয়ে বড় দূরবীন দিয়ে সৌরজগৎ দেখে। আমাদের কাছে একটা দূরবীন আছে, সৌরজগৎ দূরবীন দিয়া দেখা যায়, আমাদের দূরবীন দিয়ে আরশ দেখা যায়। আরশ আমাদের কাছে একটা দূরবীন আছে যেটাকে কোরআনে কারিম বলে। কোরআনে কারিম দূরবীন, হাদিসে রসুল দূরবীন, সুন্নতে রসুল দূরবীন। নাইলে সাহাবী কোত্থেকে বললো? পুরা হাদিস বলতেছি না, কাআন্নি বলতে বলতে কাইফা আসবাহতা ইয়া হারেসা, হারেসা সকাল কিভাবে করলে? মুমিনান হাক্কা, পারফেক্ট মুমিন। বলছে সব কথার প্রমাণ লাগে, তোমারটার প্রমাণ কি? তো বলতে বলতে বলতে
আপনি তো ঘুরা দেখা আসছেন, একটু মিলায়া দেখেন তো আমারটা ঠিক আছে কিনা। কেন আল্লাহ রসুল আরশে যে দেখা আসছে না মেরাজে যা, তো হারেসা বলতেছে আর আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছে। আমি তো যাইয়া দেখলাম পাগলা তো এখানে বসেই দেখতেছে। মিলাইতে 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 শেষমেশ এসে বলতেছে কাআন্নী আনজুরু আন্না আরশা রাব্বি বারিসা, আমি কিয়ামতের দৃশ্য দেখতেছি যে আল্লাহর আরশ নাইমা আসতেছে। আল্লাহর রাসূল বলতেছে সাদাকতা আসবাতা মুমিনান হাক্কা, তুই সত্য বলছিস, মিলায়া দেখছি আমি। হ্যাঁ, যেমন মক্কার কাফেররা মেরাজের পরের দিন জিজ্ঞাসা করছে, রাত্রে বলে বাইতুল মুকাদ্দাসে গেছিলেন, বলেন তো জানলা কয়টা, দরজা কয়টা? কেননা যারা দেখা আসছে ওদেরকে সামনে বসায় দিছে, মিলে কিনা। তা আল্লাহ রসুল মক্কায়, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, ঠিক না? আল্লাহ রসুল দেখা দেখা গইনা গইনা কইতেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো সামনের বান্দর গুলা কইতেছে কয়া তো দিল 10টা। দরজা কয়টা, কয়া তো দিল। এক একটা জিজ্ঞেস করে, কেন সামনে তো, কি কি সামনে না, দূরবীন দিয়া দেখতেছে আর বলতেছে, ঠিক না? কোন দূরবীন? আল্লাহর দেওয়া দূরবীন দিয়া দেখা দেখা বলতেছে। তারপরে আল্লাহ রসুল বলতেছে, আর কিছু বান্দর, তোরা যদি উপরে যাইতি তাহলে উপরেরটাও জিজ্ঞাসা করতি, এটা তো বাইতুল মুকাদ্দাস জিজ্ঞাসা করলি। তো আমাদের কাছেও একটা দূরবীন আছে যেটা দিয়ে এইখানে বসে আরশ দেখা। বিশ্বাস হয় না আপনার? হ্যাঁ, কিন্তু দুনিয়া তো মানে না। আপনাদেরকে তো মানাইতে পারতেছি না যে আসলে আমাদের কাছে একটা দূরবীন আছে, আমাদের কাছেও একটা প্রযুক্তি আছে, আমরাও প্রযুক্তি জানি। হয় কথা লম্বা হয়ে যাবে, নাইলে আল্লাহ কোরআনে দেখাইছে, হুজুররা কি জানে? শুধু আল্লাহ চাবি দিয়া রাখছে, ওপেন রাখে নাই, ওপেন। সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের তখ্ত আনতে বলছিল, সিংহাসন নিয়ে আসতে বলছিল, আমি 4বার দেখছি ওই জায়গা, আমি 4বার গেছি, এখনো খুঁটি রাখা আছে। ওটা হলো ইয়ামানের মাআরেবে, যেখানে বিলকিসের জায়গা মাআরেব। তো যখন আনতে বলছিল, তো ইফরিত মিনাল জিন বলছিল আমি নিয়ে আসবো, 3 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? আর যার কাছে আসমানি এলেম ছিল, আমি বলি আর কি, যে ও মনে হয় কোন কোনায় বৈশা পাঞ্চা বাইতে ছিল, হুজুররা খালি পান খায় না, পাঞ্চা বাইতে ছিল আর শুনতে ছিল। পরে ও বলছে 3 ঘন্টা, আনা আতি বিহা কবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফু, সরেন থেকে বড় লয়ে আইব 3 ঘন্টায়, বাহাদুরি দেখাইতে এসো, সর, চোখের পলকে নিয়ে আসবো। আল্লাহ আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে আসমানি ইলম ছিল, সে বলছে আমি চোখের পলকে নিয়ে আসবো, পলকে। আর আইনা দেখায় দিছে, কোথায় মাআরেব, কোথায় ফিলিস্তিন, হাজারো কিলোমিটার দূর, 1000 না, হাজারো কিলোমিটার দূর। এটা হলো আসমানি এলেমের শক্তি, কিন্তু আল্লাহ চাবি মাইরা রাখছে। নাইলে আমগো এই বড় বড় হুজুররা দরকার হইতো না, আমাদের মক্তবের পোলাপানরা বৈশা বৈশা খালি সারাদিন দুনিয়া লয়া খেলতো। ও কইতো আমি ওই জায়গাটা এখানে আনবো, ওই জায়গাটা ওইখানে পাঠামো, ওই জায়গাটা ওইখানে পাঠামো। এই মক্তবের পোলাপান আর হেফজোখানার দিতে কোনো কথাই নেই, এলি যে দুষ্ট। কেন আমরাও তো পড়ছি, ঠিক না? হ্যাঁ, কি হ্যাঁ, হুজুর আবার রাগ হয়ে গেল কিনা যে এই মাত্র হেফজোখানার পোলাপান দুষ্ট না, চালাক, এত চালাক, হুজুর রে বেচা খায়া ফেলায়, হুজুরও জানে না। আমরাও তো পড়ছি হেফজোখান, কেন কোরআন এইখানে ঢুকবে, ও চালাক না হইলে তো হবে না, ঠিক না? কোরআন এইখানে হেফাজত হবে, চালাক হইতে হবে। হেফজোখানের পোলাপন তো সারা দুনিয়ায় ডেলি কিয়ামত করতো, ওরা এই আয়াত পড়তো, এরে ওইখানে পাঠায় দিত, ওইখান থেকে এইখানে নিয়ে আসতো, শুধু এইটাই করতে থাকতো। এই জন্য আল্লাহ চাবির মাইরা রেখা দিছে। জানি না কোন দিন খুলে দিব, হইতেও পারে,
কোন দিন খুলা দিব, দুনিয়াকে তাক লাগায় দিব দেখা। তো যেটা বলতেছিলাম শেষ, আপনাদেরকে যে মাঝে মাঝে ডাকে শুধু এই খায়েরের মালা পরানোর জন্য। কিন্তু আমার কথাটা রাগ হবেন না, এটা আমরা মুখস্থ করতে পারি। আমাদের এই ছোট ছোট বাচ্চারা পারে, বাচ্চারা ডেলি 7 পৃষ্ঠা সবক দেয়, আধা পাড়া পর্যন্ত সবক দেয়। কয়দিন? 60 দিনে হাফেজ হয়, 60 দিনে। এরম ছেলে আছে এখানে, আল্লাহ জেহেন দিছে, 60 দিনে কমপ্লিট। কি 60 দিনে? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 1 মাসে হাফেজ হয়েছে। 1 মাসে। কয় মাসে? যখন মাল্টার জেলে ছিলেন তখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলছে, হুসাইন আহমদ এই বছর মনে হয় তারা খতম তারাবি পড়া হবে না, কেননা জেলে। আর আমরা যারা আছি একজনও হাফেজ না, তুমিও হাফেজ না। তো বড় হিট লাগছে, তো সারা দিন এক পারা মুখস্থ করতেন, রাত্রে তারাবিতে শুনাইতেন। 30 দিনে হাফেজ কমপ্লিট। কি 30 দিনে হাফেজ কমপ্লিট? কি মনে করেন ইঞ্জিনিয়ার হওয়া কোনো কঠিন জিনিস নাকি? ইঞ্জিনিয়ারের ভিতরে তো পাট পাট আছে না? পাট পাট নাই? ডাক্তারের ভিতরে পাট পাট নাই না? নাই। হার্টেরটা ভিন্ন, চোখেরটা ভিন্ন, নাক কান গলা ভিন্ন, হাড্ডি ভিন্ন আছে কি এর ভিতরে? মানুষের একটা শরীর, চোখ ভিন্ন, দাঁত ভিন্ন। হ্যাঁ, এটা হইতে পারি, কিন্তু আমাদের এটা দায়িত্ব না। আমরা সুপারিশই বানাইতে চাইছি। যেই দিন উম্মত পেরেশান থাকবে, আলেমরা চতুর্দিকে আইসা, আমার তো মনে হয় একটা দৃশ্য হবে, আল্লাহর রসুলকেও সামনে আসতে হবে না। উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি আল্লাহর রসুলকে বলবে, দুনিয়াতে বহুত কষ্ট করছেন, আপনি বসেন আরাম করে, যান মাকামে মাহমুদে বসেন, আমরা সবাইকে গুছায়া আপনার পতাকার নিচে নিয়ে আসতেছি, আপনাকে কষ্ট করতে হবে না। মনে হয় ওই দৃশ্য আমার চোখের সামনে ভাসতেছে। আলেমরা মানবে কি মানবে না আমি জানি না, কিন্তু এটা আমার তাখাইয়ুল, ধারণা। আল্লাহ ওয়ালারা, উলামায়ে হক্কানিরা, উলামায়ে দারুল উলুম দেওবন্দরা কিয়ামতের দিন এক শাইখুল হিন্দের 45,000 ছাত্র, মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, তারপরে এক একজনের কয় কয় হাজার ছাত্র। কিয়ামতের মাঠটা মনে হয় অন্যরকমই হবে। সবাই নবীজিকে বলবে, আপনি বসেন, হাউ মাকামে মাহমুদে বসেন, আমরা গুছায়া পতাকার নিচে নিয়ে আসতেছি। সব আলেম ওলামারা উম্মতকে গুছায়া নিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ রেডি, এখন পতাকা নেন আর চলেন জান্নাতের দিকে। মনে হয়, আমার মনে হয় এই দৃশ্য হবে ওই দিন। এই জন্য আমরা সুপারিশই বানাইতেছি। খারাপ মনে করেন না। অনেক সময় শহরবাসীরা খারাপ মনে করে যে হুজুররা বারবার কেন ডাকে। ওই কারণ ওইটাই যে জামাতের সালামের আগে আপনি যদি ঢুকতে পারেন, পুরা জামাতের সওয়াব পাবেন। ওই সওয়াব দেওয়ার জন্যই যে ছেলেরা তো সারা বছর থেকে কোরআন পড়ে, হাদিস পড়ে, আপনারা সারা বছর থাকতে পারেন না, দরসেও বসতে পারেন না, আপনাদেরকে মাঝে মাঝে ডাইকা আইনা আমরা সারা বছরের দর্শের সওয়াবের একটা অংশ আপনাদের আমল নামায় দিতে চাই। ইনশাআল্লাহ আসবো তো? সত্য তো? আরেকটা মনে আসলো এই জন্য বলতেছি, মনে আসলো এই জন্য বলতেছি। আপনারা মনে হয় দালালি চিনেন না? দালালি চিনেন? ব্রোকারি চিনেন? ব্রোকারি, উর্দুওয়ালারা ব্রোকারি চিনব। দালালি, তো দালালির সিস্টেম হইল কোরবানির সময় গরুর পিঠে যদি হাতও দিয়া দেওয়া যায় তাইলেও কিন্তু দালালি পাবে। মালিক বুঝা ফেলছে ও কেন হাত দিছে, দিতে হবে, কিছু না কিছু হইলেও দিতে হবে। আমি যদি ছুটে আসতেও না পারি তাহলে আরেকটা রাস্তা আছে। যখনই মাদ্রাসার কোনো প্রয়োজন আমাদের সামনে আসুক, এটাকে বোঝা মনে না করি, বরং সাধ্য অনুযায়ী মাদ্রাসার কখনো কোনো প্রয়োজন যদি আপনার সামনে যায় তাহলে আপনার এটাকে বোঝা না মনে করি, কটাক্ষ না করি, বরং সাধ্য অনুযায়ী এটার ভিতরে হাত লাগায় দেওয়া যায়।
সাধ্য অনুযায়ী। আর যদি নাও দিতে পারেন তাহলে এতটুক হয়তো বলা চাই যে মন তো চায় কিন্তু পারি তো না। হইতে পারে আপনার এই বলা উপর পর্যন্ত কাঁপায়া দিবে উপর। আমি একটা প্রমাণ দিতেছি। এক সাহাবী আসছিলেন, কিন্তু আল্লাহ রসুলের কাছে কোনো ব্যবস্থা ছিল না, সোয়ারি ছিল না। আল্লাহ রসুল বলছে সবাই চলে গেছে, আমার কাছে কোনো ব্যবস্থা নাই, তোমাকে পাঠাবো কি করে? পায়ে হাইটা তো যাওয়া যাবে না। তো যখন ফিরত দিতেছিল সে কাঁদতে কাঁদতে যেতেছিল, আর ওই সময় কোরআনের আয়াত নাজেল হয়েছে। বন্ধু কাদায়া পাঠায়া দিলেন, দেখেন ওর চোখের পানি কোথায় যে অ্যাটাক করছে। আপনি যদি নাও পারেন তাহলে কমসে কম এতটুকু বলেন মন তো চায় পারলাম তো না। কিন্তু কটাক্ষ করেন না, উক্তি যুক্তি করেন না, শুধু মনে মনে বললেন মন তো চায় পারলাম তো না, তৌফিক তো নাই, দিতে তো পারলাম না, দোয়া করতে পারি, দোয়া করব। হতে পারে আপনার এই মনোভাব ওইখানে যায়া অ্যাটাক করবে। আজকে তো আয়াত আসবে না, কিন্তু ওই আয়াতের সংযোগ আপনার সাথেও লেগে যাবে। ওই আয়াতেরও একটা কিয়ামতের দিন গ্রুপ হবে, গ্রুপ। এখন দেখেন না অনলাইনে গ্রুপ আছে না? তো আমরা সব হুজুর আপনার কি ভক্তের গ্রুপ, আপনিও কিয়ামতের দিন ওই আয়াতের গ্রুপ হয়ে যাবেন। গ্রুপ আয়াতটা আমি ভুলে গেছি যে কোরআন থেকে আয়াত নাযিল হয়ে আসছে। আমি দোয়া করি আল্লাহ এই মাদ্রাসার জন্য পুরা সৈয়দপুরের বাসিন্দাদেরকে এমনই বানাক। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।